ফজরের নামাজ যদি আপনি জামাতে আদায় করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে বাড়িতে আপনার যারা আছেন আত্মীয় স্বজন, আপনার বউ বাচ্চা, তাদেরকে নিয়ে বা যারা আছে তাদেরকে নিয়ে জামাতে আদায় করবেন, একা একা করবেন না। আর এটা মাঝে মধ্যে হতে পারে, নিয়মিত যদি এটা হয় তাহলে আপনি ভালো মুসলমান হতে পারলেন না। ফজরের নামাজ জামাতের সাথে যারা হাজির হয় এরা হলো ওই এলাকার ওই মহল্লার ক্রিম মুসল্লি। ক্রিম মুসল্লি বুঝছেন? সবচেয়ে ভালো মানের মুসল্লি, ভালো মানের ইমানদার মুসলমান। যে মুসলমান ফজরের নামাজে হাজির হয়, যে মুসলমান অন্য ওয়াক্তে হাজির হয়, ফজরে হাজির হয় না, বুঝতে হবে এই মুসলমানে কি আছে, ভেজাল আছে। এই জন্য এ ক্লাসের মুসলমান হইতে হলে ফজরের জামাতে হাজির হইতে হবে। হঠাৎ একদিন আপনার মিস হতে পারে, এখন রাত 12টা পর্যন্ত যদি মোবাইল আর ফেসবুক টিপাটিপি করেন তাহলে ফজর নামাজ চাইলেও জামাতে পড়তে পারবেন না। এই জন্য আগে আগে ঘুমাইতে হবে। আগে ঘুমানো স্বাস্থ্যের জন্য উপযোগী, সুন্নাহ সম্মত। দেরি করবেন না। মোবাইল টিপাটিপি করেন, দিনের বেলায় করেন। শয়তান দেখবেন মোবাইল টিপার মধ্যে সবচেয়ে বেশি মজাটা দেয় রাতে, ঠিক না? বিশেষ করে বিছানায় শুইবেন আর মোবাইলটা একটু আধা ঘন্টা 1 ঘন্টা টিপবেন না, এটা তো হতেই পারে না, ঠিক না ভাই? ঠিক। মোবাইলে মোনাজাত ধরে, মোনাজাত বুঝেন, এইভাবে 2 হাত দিয়ে ধরা মোনাজাতের মতোই তো। এরপরে টিপতে স্ক্রল করতেছেন, কোথায় যাচ্ছেন, কি খুঁজতেছেন নিজেও জানেন না, আঙ্গুল খাওয়ার অবস্থা ঘষতে, ঠিক না? এই যে রাতে বেশি মজা লাগে মোবাইল টিপতে, কারণ ইবলিসের টার্গেট হলো, তার প্ল্যান হলো, তার মিশন হলো আপনার ফজরটা ধ্বংস করা। সেজন্য রাত্রে যদি যত দেরি করে শোয়াইতে পারে সে আপনাকে, তত তার উপকার। আপনি ভোর রাতে উঠতে পারবেন না, কষ্ট হবে। এই জন্য রাতে তাড়াতাড়ি শুইতে হবে। ফজর নামাজ কখনো মিস হয়ে গেলে বাসায় যারা আছে তাদেরকে নিয়ে জামাতের সাথে নামাজ পড়বেন, একা পড়বেন না। কারণ জামাতের সাথে নামাজ পড়লে একা নামাজ পড়ছে এতে 27 গুণ বেশি সওয়াব হয়। আপনি একটা জিনিস 1 টাকা দিয়ে যদি 27 টাকার সুবিধা পান, আপনি সেটা ছাড়বেন কোনোদিন? তাহলে জামাতে নামাজ ছাড়া একা কিভাবে নামাজ পড়া হতে পারে? এই চেষ্টা আমাদের থাকতে হবে।